বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের জানাজা নবীর দুশমনরা পড়ার দরকার নাই, আর জানাজা পড়বে আশিক রাসূল সুন্নি আলেমরা। ঠিক কিনা বলে? রাজাকারের কোন প্রয়োজন নাই মুক্তিযোদ্ধার জানাজা আসা, তোমরা দূরে থাকো। সে বীর মুক্তিযোদ্ধাদের অন্যতম হলো ফজলুর রহমান সাহেব। বেচারা সুন্নি দেখা আর রাজাকারের বিরুদ্ধে কথা বলে দেখা কিছু ভাইরা বলতেছে এই লোকের জানাজা যেন কোনো আলেম না পড়ে। এই বাংলাদেশি যারা চায় না তারা মুক্তিযোদ্ধাদের জানাজা পড়বে, এই আশা তো করা যায় না। আপনারা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান নামক একজন ব্যক্তি আছে, কিশোরগঞ্জের সন্তান। 1971 সালে তিনি বাংলাদেশকে স্বাধীন করার জন্য অস্ত্র হাতে নিয়ে এই দেশের এই ভূখণ্ডের মানুষের যারা শত্রু তাদের সাথে জিহাদ করে লড়াই করে এই দেশকে পবিত্র যারা করেছে, স্বাধীন যারা করেছে, সে বীর মুক্তিযোদ্ধাদের অন্যতম হলো ফজলুর রহমান সাহেব। বেচারা সুন্নি দেখা আর রাজাকারের বিরুদ্ধে কথা বলে দেখা কিছু ভাইরা বলতেছে এই লোকের জানাজা যেন কোনো আলেম না পড়ে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের জানাজা নবীর দুশমনরা পড়ার দরকার নাই, আর জানাজা পড়বে আশিক রাসূল সুন্নি আলেমরা। ঠিক কিনা বলে? রাজাকারের কোন প্রয়োজন নাই মুক্তিযোদ্ধার জানাজা আসা, তোমরা দূরে থাকো। তোমরা তো এই দেশের স্বাধীনতাই চাও নাই। এই বাংলাদেশি যারা চায় নাই তারা মুক্তিযোদ্ধাদের জানাজা পড়বে, এই আশা তো করা যায় না। আপনারা বলেন ওই লোকে বলছিল বাংলাদেশে 12,000 দরবার আছে, এই দরবারের আউলিয়া যারা তাদেরকে আমি ভালোবাসি, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, সোনাকান্দা দরবার সব হক্কানি দরবারকে আমি ভালোবাসি, ওলি আল্লাহদের অনুসারীরাই বাংলাদেশে মেজরিটি, অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমি অন্তর থেকে ধারণ করি। সে নিজেকে সুন্নি পরিচয় দেওয়ার কারণে আজকে নবীর দুশমনেরা ওনার জানাজা পড়তে জানে। বেচারা মরে নাই, এমনও তো হইতে পারো তুমি উনার জানাজা পড়তে চাও না, দেখা গেছে উনার আগে তোমার জানাজাও হইতে